টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানির প্রবাহে দেশের ১৩টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার কারণে প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি এবং সিলেট এই ১৩টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর মধ্যে ফেনী জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অনেক এলাকা বুক পানি থেকে শুরু করে একতলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। নোয়াখালীর ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফেনী নোয়াখালী সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ এলাকায় ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। লক্ষ্মীপুর জেলায় বন্যার অবনতি হয়েছে, যেখানে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমনের বীজতলা তলিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যেখানে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। কক্সবাজারে ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। এখানকার আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কক্সবাজারে পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ঝালকাঠির বিষখালী নদী সহ দেশের ৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্যার্তদের সহায়তায় ৫টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য পাওয়া যাচ্ছে না। তবে বন্যায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চলমান বন্যায় কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন এবং কক্সবাজারে ২ জনের মৃত্যু হয়েছে।